এক কথায় আমার অনেক বেশি ভালো লাগছে, আর মানে অনেক সমস্যা থেকে সমাধান হয়েছি। প্রথমত আমার ঠিক এর আগে আমি মিটফোর্টে দেখাইছিলাম এই একই ইস্যু নিয়ে। ওখানে তো আমরা জানি অল্প টাকা দিয়ে হয়, যেহেতু স্টুডেন্ট বেশি টাকা সম্ভব না। দেখাইছি ওইখানে খুব একটা ভালোভাবে, সত্যি কথা বলতে দেখাই নাই। তখন মনে হয়েছিল যে না, আমার আবারও দেখানো দরকার। ইভেন ডক্টর ভালোভাবে শুনছিলই না। তো তখন মনে হচ্ছিল যদি আমাদের ক্যাম্পাসে যদি আবার এরকম কিছু অ্যানাউন্স করা হইতো মাঝে মাঝে, তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো হইতো। তো তারপরে আমি কালকে দেখতেছি যে এরকম বড় ব্যানার, তখন মানে দেখে আমি ভাবছি যে না, আমি এটা মিস করবো না, আমি অবশ্যই যাব। 5ই আগস্টে পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস ওয়েলফেয়ার কাজ করে যাচ্ছে, শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে বহুত কর্মসূচি আমরা পালন করেছি। আমরা শিক্ষার্থীদের মেইন যে সমস্যা, আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক ক্যাম্পাস, সেই অনাবাসিক ক্যাম্পাসে আবাসন ভাতা দাবিতে আমরা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলিকে নিয়ে আমরা একসাথে যমুনা ফিউচার পার্কে গিয়েছি। এখানে আমরা একটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সচেষ্ট ভূমিকা পালন করে আমরা আমাদের দাবি আদায় করে একটা আশ্বাসের ভিত্তিতে ফিরে এসেছি, এবং এই আশ্বাসগুলো বাস্তবায়নের জন্য আমরা বারবার কর্মসূচি দিয়েছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল গতকালকেও একটা সংবাদ সম্মেলন করেছে, যেন আবাসন ভাতাটা সবার আগে শিক্ষার্থীদের হাতে আবাসন ভাতা পৌঁছে দেয়। এবং 5ই আগস্টের পরবর্তীতে আমরা বহুত কর্মসূচি পালন করেছি। এর অংশ হিসেবে আজকে আমাদের এই মেডিকেল ক্যাম্প 3 দিন। প্রথম দিন আজকে আমরা গাইনি বিশেষজ্ঞ এবং কালকে স্কিন স্পেশালিস্ট দ্বারা, বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা আমরা টিম আকারে কাজ করছি। এবং মেডিসিনের জন্য ছেলে মেয়ে ক্যাম্পাসে সবার জন্য আমরা কাজ করছি। আর যেহেতু 2 দিন শিক্ষার্থীদের জন্য রাখছি মেয়ে শিক্ষার্থীদের জন্য, যেহেতু মেয়েদের সমস্যা বেশি। আর পরবর্তীতে আরও আমাদের শিক্ষার্থী বান্ধব কর্মসূচি, আমাদের 1 মাস কর্মসূচি আছে। এর মধ্যে আরও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লোকে কাজ করবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তো আসলে এই ধরনের ক্যাম্পেইন আমাদের ক্যাম্পাসে এর আগে আমি দেখিনি। আমি সেবাটি আমি গ্রহণ করার পর আসলে যেটা আমি ফিডব্যাক পেলাম, আমার কিছু ইস্যুস ছিল, যে ইস্যুসগুলো অ্যাকচুয়ালি আমি ডাক্তার দেখাবো বলে ভাবছিলাম, বাট দেখানো হচ্ছিল না অলসতার কারণে। একদম হাতের কাছে এটা থাকায় একটি আমি যেহেতু একটি গাইডলাইন পেলাম, এখন আমি এটা ফলো করে পরবর্তী স্টেপগুলোতে যেতে চাচ্ছি। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, এটি অত্যন্ত আনন্দদায়ক। সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় চেষ্টা করে সম্পৃক্ত থেকে তাদের সাথে আন্দোলন, সংগ্রাম এবং সেবামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে। আমরা মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি। এবং আপনারা জানেন, আন্দোলন পরবর্তী পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার অনেকের মধ্যে হয়ে থাকে, সে বিষয়েও আমরা কাজ করার চেষ্টা করব। সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে আশা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেভাবে ইতিবাচক চিন্তা চেতনাকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সব সময় কাজ করার চেষ্টা করে। আজকের এই স্বাস্থ্য সেবায় অভূতপূর্ব সাড়া পেয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা পাশে পেয়ে তাদের পাশে থাকতে পেরে অত্যন্ত ধন্য মনে করছি। এবং আমরা পরবর্তীতে আরো কার্যক্রম চালাবো। আমরা হলে আমাদের একটি মেয়েদের হল রয়েছে, সেখানেও আমরা মেডিকেল স্বাস্থ্য সেবা দেব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে থেকে শুরু করে আগামী 3 দিন আমাদের যেই মেডিকেল ক্যাম্প, যেই সুবিধা, সেটা আজকে আমরা গাইনি ডাক্তারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যেই সমস্যা, এবং সেখানে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তারা যেই সাজেশন দিচ্ছেন, ওখান থেকে বুথে এন্ট্রি করে প্রথমে দিয়ে সিরিয়াল দিয়ে ওই ডাক্তারের থেকে প্রেসক্রিপশন নিয়ে এখানে আসছেন, এবং আমাদের যেই মেডিসিন আছে এখান থেকে তাদেরকে পরামর্শ সহকারে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। এবং কিছু কিছু ঔষধ উচ্চপড়া ভিড়ের যেই আশাব্যঞ্জক যেই উৎসাহ দেখতে পাচ্ছি, আমাদের মেডিসিনেরও দেখতেছি যে স্বল্পতা, এবং এই মেডিসিন আমরা আবারও অর্ডার করেছি যে এখানে এসে যেন মেডিসিন আমরা শিক্ষার্থীদের দিতে পারি। সেই লক্ষ্যে আমরা আমাদের যেই ক্যাম্পেইন চলতেছে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আমাদেরকেও অনুপ্রাণিত করতেছি। এবং আমাদের এই ক্যাম্পেইন আরও মাসব্যাপী এই পরিচালনা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।